দ্য কারেজ টু বি ডিসলাইকড এই বইটা আমাদের অনেক অনেক শিক্ষা দেয়। গোটা বিশ্বে এই বইটা একটা আলোড়ন ফেলে দিয়েছে। আমরা এই বইয়ের যে জ্ঞান সেগুলো নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট পয়েন্ট বা ফার্স্ট লেসন যেটা এই বই আমাদের দেয় সেটা হলো যে তোমার অতীত বা তোমার পাস্ট তোমার ফিউচারকে কন্ট্রোল করে না। ফ্রয়েডিয়ান সাইকোলজি বলে যে পাস্ট পুরোটাকে কন্ট্রোল করে। তো তোমার সঙ্গে যদি অতীতে খারাপ কিছু হয়ে থাকে তাহলে তুমি বর্তমানে যতই চেষ্টা করো না কেন ভবিষ্যৎ শোধরাবার নয়। এটা হচ্ছে ফ্রয়েডিয়ান সাইকোলজি। এই বইটা যে সাইকোলজির উপর ভিত্তি করে লেখা হয়েছে সেই সাইকোলজি বিশ্বাস করে এবং প্রমাণিতভাবে রিসার্চ করে তৈরি করা হয়েছে যে তুমি যদি একটা ভালো গোল সেট করো, ভালো লক্ষ্য স্থির করো, তাহলে সেই লক্ষ্যটা তোমার মধ্যে এতটা শক্তি সঞ্চারিত করতে পারে যে অতীতে যাই ঘটে গিয়ে থাক না কেন, অ্যাবিউজ, ট্রমা, ডিপ্রেশন, ফেলিয়ার্স, সেলফ রেসপেক্ট তার অভাব বা অতীতে তোমাকে অনেকজন ইনসাল্ট করেছে, এগুলো কোনো ম্যাটার করবে না যদি তুমি একটা ঠিকঠাক লক্ষ্য নিজের মনের মতো করে একটা গোল ফিক্স করতে পারো। গোল ফিক্স করা অনুযায়ী আমাদের মন চেঞ্জ হয়ে যাবে, আমাদের জীবনের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ডিপেন্ড করছে যে লক্ষ্যটা তুমি নিয়েছো সেটা তোমার কতটা পছন্দের। এটা হলো লাইফ লেসন নাম্বার 1। যদি ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশান পান। আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে যেন পৌঁছে যায় সঙ্গে সঙ্গে এবং জীবনে উন্নতি হোক। নলেজ ইজ পাওয়ার। যত বেশি জ্ঞান আমরা অর্জন করব তত বেশি ভালো জীবন আমরা বাঁচবো। লাইফ লেসন নাম্বার 2 এটা বলা হয় যে সমস্ত যে সমস্যাগুলো জীবনে আসছে তার কোথাও না কোথাও এটা রিলেশনশিপ প্রবলেম থেকে আসছে। রিলেশনশিপ প্রবলেমকে ঠিক করতে গেলে রাইটার যেটা বলছেন, এই দুজন রাইটার্স, সেপারেশন অফ টাস্কস এটা ভালো করে শেখো। সেপারেশন অফ টাস্কস অর্থাৎ যে কাজটা তোমার নয় সেই কাজটাকে তুমি নিজের মনে করবে না। যেমন ধরো তোমার একজন ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ড খুব স্মোকিং করা শুরু করেছে, খুব ধূমপান করছে। তুমি তাকে বোঝালে যে এমন করিস না, এতে জীবনের ক্ষতি হবে। তোমার বোঝানো সত্ত্বেও সে ধূমপান ছাড়লো না, সে স্মোকিং ছাড়লো না। এবার তুমি নিজেকে এর জন্য দোষী করো না, তুমি মনে করো যে আমি আমার চেষ্টা করেছিলাম অ্যান্ড হিয়ার ইট এন্ডস। এবার বাকিটা তার কর্ম, সে যদি করতে চায় স্মোকিং এখনো করুক। এটা আমার টাস্ক নয়। কোন কাজ তোমার কোন কাজ তোমার নয় এই তফাৎটা খুব স্পষ্ট করে মনের মধ্যে বসিয়ে দাও। লেসন নাম্বার 3 কখনো কারোর কাছ থেকে তুমি কিরকম মানুষ সেটা প্রমাণ করতে চেষ্টা করো না, এটাকে অ্যাপ্রুভাল চেও না। তুমি যা তুমি তাই, এটা নন নেগোশিয়েবল। তুমি কখনো নিজের বেসিক ভ্যালুজ চেঞ্জ করবে না। তোমার গোলস বা লক্ষ্য তুমি তোমার মতো করেই সেট করবে। ধরো তুমি সৎ জীবনযাপন ভালোবাসো, তোমাকে কেউ শেখাচ্ছে যে অসৎ হলেও হয়, কোনো অসুবিধা নেই, অনেকেই হচ্ছে, তোমার পছন্দ নয়, তুমি তোমার হৃদয়ের বিরুদ্ধে গিয়ে বাঁচবে না, কারোর কাছে অ্যাপ্রুভাল চাইবে না। বাকিরা অনেক বন্ধু হতে পারে যে খারাপ পরিবেশে যাচ্ছে, খারাপ বন্ধুদের সাথে মিশছে, তুমিও তাদের সঙ্গে পাল্লা দিয়ে হতে চাও না। তুমি তোমার হৃদয়কে ধরে তোমার জীবনের যে ভেতরের ফান্ডামেন্টাল কোয়ালিটিস সেগুলোকে মেনটেন করে যদি বাঁচো, আপাত দৃষ্টিতে তোমার মনে হতে পারে আমি অনেক কিছু লুজ করছি, কিন্তু ভবিষ্যতে গিয়ে লং টার্ম ফুলফিলমেন্ট, ডিপ পিস বা গভীর শান্তি এগুলো তুমিই পাবে যদি তুমি তোমার ভ্যালুজ বা তোমার যে ফান্ডামেন্টাল কোয়ালিটিসগুলো তুমি বিশ্বাস করো যেগুলো খুব ভালো কোয়ালিটি সেইগুলোকে ধরে থাকো। নেক্সট পয়েন্ট, আত্মবিশ্বাসের অভাব। সবার মধ্যে অভাব আছে, এটা আমরা উন্নতি করতে পারি। এই বইটা আমাদের শেখায় যদি তুমি মনে করো তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে, তুমি উন্নত হওয়ার চেষ্টা করো, কিন্তু এক্সকিউজ দিও না। এক্সকিউজ দেওয়া মানে আমি ভালো করে পড়াশোনা করতে পারিনি স্কুল লাইফে তার জন্য আমার আজকে সেলফ কনফিডেন্সের অভাব, এরকম বলো না। বা আমার বাড়িতে পরিবেশ ভালো নয় তার জন্য আমার সেলফ কনফিডেন্সের অভাব, এরকম বলো না। তুমি দেখো তোমার মধ্যে আরও সেলফ কনফিডেন্স তোমার দরকার, তাহলে কিভাবে বাড়াবে, কিভাবে নিজের কনফিডেন্স ডেভেলপ করবে, একটা পথটা বের করো এবং পরিশ্রম করে অর্জন করো সেলফ কনফিডেন্স। কখনোই এক্সকিউজ দিও না। যদি তোমার ইনফেরিয়রিটি কমপ্লেক্স থাকে বা লো সেলফ কনফিডেন্স থাকে, অনেকের মধ্যে সুপিরিয়র একটা ব্যাপার থাকে যে আমি একদম বিশাল ব্যাপার, এটা উনি বলছেন কেউ স্পেশাল না। তুমি যখনই স্পেশাল হতে চেষ্টা করবে তুমি তখনই ফেঁসে যাবে, হ্যাপিনেস আর আসবে না, জীবনে স্যাটিসফ্যাকশন আর আসবে না। স্পেশাল হতে চেষ্টা করো না। যে কোনো মানুষকে তোমার হরাইজেন্টালে ভাবো যে এও একজন মানুষ, এও চেষ্টা করে যে পেয়েছে, আমিও চেষ্টা করলে পাবো। এমন নয় যে এও স্পেশাল, এমন নয় আমিও স্পেশাল। যখন আমরা মানুষজনকে হরাইজেন্টাল এইভাবে একটা ভাবে দেখি যে জাস্ট হিউম্যান বিংস উইথ lot of abilities and they are trying, I am also going to try and I will also become successful, এটা খুব ভালো লং টার্মের জন্য। পয়েন্ট নাম্বার 5, ফ্রিডম থ্রু কন্ট্রিবিউশন। তুমি জীবনে অনেক বেশি ফ্রিডম চাও, অনেক বেশি মুক্ত একটা খোলামেলা হাবভাব নিজের মধ্যে অর্জন করতে চাও, বেশি করে কন্ট্রিবিউট করো সমাজে। তুমি তোমার পরিবার দিয়ে শুরু করো, তাদের জন্য কি করতে পারো দেখো, তোমার কোনো বন্ধুর জন্য কি করতে পারো দেখো, সমাজের জন্য কি করতে পারো দেখো। যেখানে তুমি কন্ট্রিবিউট করার মনোভাব নিয়ে ভাববে, নিজের মধ্যে অনেক কোয়ালিটিস অর্জন করতে হবে, অনেক স্কিল অর্জন করতে হবে, অনেক ধৈর্য লাগবে, মানুষের সঙ্গে মিশতে গেলে এই সমস্ত কিছু চলে আসবে। তো আমি কি পেতে পারি এটা না ভেবে আমি কি দিতে পারি, আমি মানুষের জন্য কি করতে পারি এটা ভাবলে আনন্দের পথ। এটা
একটা প্রমাণিত সত্য। ভারতীয় সংস্কৃতিতে বরাবর বলা হয়েছে যে বহুজন হিতায়া বহুজন সুখায়া। এখন সমস্ত ওই পাশ্চাত্যের বইগুলোতে ঘুরে ফিরে আসছে সাইকোলজি রিসার্চে, যে অন্যের জন্য বাঁচে সে বেশি খুশি হয়। অন্যের জন্য বাঁচা মানে অন্যের অনুমোদন চাই না আমি কীরকম হবো সেটার জন্য নয়, কিন্তু আমি অন্যকে কীভাবে হেল্প করতে পারি, এই মানসিকতা। এটা বলা হয় যে আমি অতীতে এই কারণের জন্য আজকে আমি কষ্ট পাচ্ছি, বা আমি ভবিষ্যতে যদি এই জব পেয়ে যাই বা আমার জীবনে উন্নতি হয়ে যায়, আমার ফাইন্যান্স ডেভেলপ করে, আমার মধ্যে অনেক বেশি কনফিডেন্স আসে, তারপর আমি হ্যাপি হব। অতীত বা ভবিষ্যৎ তোমার হ্যাপিনেসকে কন্ট্রোল করছে না, তোমার হ্যাপিনেসকে কন্ট্রোল করছে তোমার প্রেজেন্ট। এখন যে সময়টা বয়ে যাচ্ছে, এই সময়টাকে কী করে এনজয়েবল করা যায়, এই সময়টাকে কী করে আমরা বেশি করে উপভোগ করতে পারি, যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা জীবনে পার্মানেন্টলি হ্যাপি হওয়ার দিকে এগিয়ে যাব। অতীতের বাঁধন থেকে এবং ভবিষ্যতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করো, বর্তমানের মধ্যে নিজেকে ভালোভাবে এস্টাবলিশ করো। সর্বশেষ যে ঘুরে ফিরে যে পয়েন্টটা আসছে, যে তুমি যদি হ্যাপি একটা লাইফ চাও, অথেন্টিক লাইফ চাও, তোমার মধ্যে সেই কারেজটা ডেভেলপ করতে হবে যে আমাকে যদি মানুষজন ডিসলাইক করে বা অপছন্দ করে আমার কিছু যায় আসে না। জীবন পরিবর্তন কোনো ট্যালেন্টের অভাবে হচ্ছে না এমন নয়, জীবন পরিবর্তন এই সাহসটার অভাবে হচ্ছে না যে মানুষজন কি ভাবছে আমার বিষয়ে, সমাজ কি ভাবছে আমার বিষয়ে, আই ডোন্ট কেয়ার। যে মুহূর্তে আমার মধ্যে এইটা প্রপারলি চলে আসবে যে আই ডোন্ট কেয়ার মানুষজন আমার বিষয়ে কি ভাবছে, অথচ আমি মানুষজনকে সেবা করতে চাই। দেখো কীরকম কম্বিনেশনটা। মানুষজনের মনোভাব আমার জীবনযাত্রার উপর কোনো প্রভাব ফেলবে না, আমি আমার মতো বাঁচবো, কিন্তু আমি মানুষজনকে সেবা করতে চাই, আমি সমাজের জন্য কাজ করতে চাই। এই যে বিপরীত ধর্মী একটা দুটো কন্ট্রাডিক্টরি পয়েন্টস দিন রাতের মতো, যখন এরা এক হয়ে যাবে তখন জীবনে পার্মানেন্ট স্যাটিসফ্যাকশন এবং জীবনে হ্যাপিনেসটা প্রপারলি এস্টাবলিশড হয়ে যাবে। টেক কেয়ার।